ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে উত্তরবঙ্গের ট্রেন যাত্রা। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের স্বাদে চড়ে ঈদে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। এদিকে বগুড়ার নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় বৃহস্পতিবার উত্তরের ৫ জেলায় শিডিউল বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা যাত্রীদের। আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। উত্তরের জেলা লালমনিরহাটের জনপ্রিয় ট্রেন লালমনি এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার কথা রাত ৯টা ৪৫ মিনিটে, কিন্তু ট্রেন স্টেশনে আসার আগেই যাত্রীতে টইটুম্বুর। ২০ নম্বর সিটে বগিতে আমরা, কিন্তু এই যে এখানে আটকাই গেছে। ধরেন 2টা সিট কাটছে, মানুষ আছে 4 জন, তার ফ্যামিলি 2 জন পাইছে, আর 2 জন কি করবে একসাথে? দেখেন কি অবস্থা, দেখেন অবস্থা। একটারও টিকিট নেই। টিকিট আছে, টিকিট থাকলে ভিতরে যাইতো না। হ্যাঁ, ভিতরে লয়ে ঢুকছে আমার হাজবেন্ড। এই অব্যবস্থাপনার দায় যেমন কেউ নিচ্ছে না, তেমনি ট্রেনের ছাদ যাত্রায় ঝুঁকি নিয়েও মাথা ব্যথা নেই কারো। পরিবারের সাথে নামাজ পড়লে তো দেশে যাওয়া লাগবে নাকি? বাড়িতে তো ফ্যামিলি আছে, ফ্যামিলিদের সঙ্গে ঈদে উদযাপন করতে আর কি আনন্দই অন্যরকম। কিন্তু প্রশ্ন, এই ঝড় বৃষ্টির দিনে ছাদযাত্রীদের মাথা ও মালপত্র রক্ষার উপায় কি? এই প্রশ্ন থেকেই শুরু পলিথিনের চাহিদার, আর অব্যবস্থাপনার এই চাহিদাই তৈরি করেছে নতুন ব্যবসায়ী উদ্যোক্তা। ওই বৃষ্টি আইলে মাথার শোলটা ঘুরতে পারবে, বৃষ্টি বিনিময়ে শোলটা ধাক্কা থাকবে। প্রত্যেকে দিয়ে বিক্রি করি। এগুলো কেজি আনি 300 টাকা, 20 টাকা পিস বিক্রি করি। বুধবার বিকেল থেকে প্রায় প্রতিটি ট্রেনেই ছিল একই চিত্র। ফি বছরের এই দুর্ভোগ এখন যেন বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার স্বাভাবিক চিত্র। সেই ব্রিটিশ আমলে অর্থাৎ 1862 সালে এই অঞ্চলে রেলওয়ে ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল। তারপর 150 বছরেরও বেশি সময়ে রেল যোগাযোগের অনেক উন্নতি হয়েছে, তবে ব্যবস্থাপনার কতটা উন্নতি হয়েছে সেটি বলে দিচ্ছে আজকের এই লালমনি এক্সপ্রেস এবং সেই সঙ্গে এ ধরনের পলিথিন ব্যবসা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।